ওম হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশি ফল, লগ্ন ফল এবং নক্ষত্র ফলের ভিডিও। এই ভিডিওটা মূলত হতে যাচ্ছে আপনাদের সকলের জন্য নয়, ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশির বন্ধুদের জন্য। যদি অন্যান্য রাশি ফলগুলি দেখতে হয় তাহলে আরো দুটো ভিডিও দেওয়া আছে। মেষ, বৃষ, মিথুন, কর্কট নিয়ে একটা, আর সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক নিয়ে একটা দেওয়া আছে। তো আপনারা সেখানে একটু দেখবেন। ছোট ছোট করে ভিডিও দেওয়া হচ্ছে, দিতে হচ্ছে বাধ্য হয়ে। তাতে কি হবে, আপনাদের ভিডিওগুলো তাড়াতাড়ি পাবেন আর কি। যাই হোক, চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিন হচ্ছে 16 জুন 2024, রবিবার, পয়লা আষাঢ়, শুক্লপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে আর 12টা 35 মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। তারপর তুলা রাশি বা লগ্নের মধ্যে দিয়ে এগোতে থাকবে। তো হস্তা নক্ষত্র ও চিত্রা নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র এগোতে থাকছে। দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে যাচ্ছেন। চলুন আলোচনা যাই। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন, আপনার ব্যক্তিগত মতামত লিখতে পারেন। চলুন আলোচনায় যাই। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা 5 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু অতটা এনার্জি পাইনি। 9 সংখ্যাটা ম্যাক্সিমাম এনার্জি পেয়েছে। তাই গেরুয়া রং বা লাল রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বা অরেঞ্জ কালার যেটা আর কি, সেটা ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা অনেকটাই ভালো, খারাপ না, মোটের উপরে শুভ। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে খেমতারা, তারপর বিপদতারা দিয়ে এগোবেন। খেমতারা দিয়ে এগোচ্ছেন যখন 11:30 পর্যন্ত, সময়টা তো বেশ ভালো। 11:30 পরের সময়টায় আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। কেমন? তখন বিপদ তারা দিয়ে এগোবেন আর কি। শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যয়ের পরিমাণ বাড়বে, মোটামুটি আয়ের জায়গা থেকে ব্যয় বেশি হয়ে যাবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। যাই হোক, চন্দ্র কিন্তু আপনার দশম ভাব এবং একাদশ ভাব দিয়ে যাবে। তো 11:30 পর্যন্ত যে সময়টা আছে, সেই সময়টা আবার আপনাকে দেখাচ্ছে যে একটু এনার্জি কম আছে। দাম্পত্যের ক্ষেত্রে কম আছে। হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা বিশেষ করে সতর্কতার সঙ্গে এগোতে হবে। একাদশ ভাব দিয়ে যখন এগোতে থাকবে তখন চন্দ্র আপনাকে অনেকটা সাপোর্ট করবে। প্রেমিক জায়গাটা সাপোর্ট করবে, সন্তান সুখের জায়গাটা সাপোর্ট করবে, সন্তানের লাভ ওঠানোর সুযোগ থাকবে। এবং সেটা যেরকম ঠিক আছে, তেমনি ওই ইনভেস্টমেন্ট দেখাচ্ছে এবং ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জনও দেখাচ্ছে। আবার যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আবার পজিটিভ জায়গা দেখাচ্ছে। ভ্রমণ দেখাচ্ছে, ভালো, ঠিক আছে, খারাপ না। কিন্তু সব থেকে বড় যে জায়গাটা প্রবলেম হয়ে আছে, সেটা হচ্ছে আপনার দাম্পত্যের ক্ষেত্রে, আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। দেখুন, আপনি কোনো সমস্যার সম্পূর্ণ সমাধান করার জন্য যদি আপনি এগোন, তো আজকের দিনটা আপনার ক্ষেত্রে সেরা সময় হতে যাচ্ছে। পুরানো ঋণ শোধ করার জন্য আপনার আজকের দিনটা বেটার হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। বিবাদের সমাধান করে আপনি আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন, এটা একটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। গৃহস্থলীর জন্য কিছু নতুন জিনিসপত্র কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অংশ নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছেন, আবারও বলছি একটু চাপের মধ্যে দিয়ে আপনারা যেতে হবে, ভীষণ যত্নশীল হতে হবে, মাথায় রেখে চলবেন। আচ্ছা, আপনাদের হচ্ছে গিয়ে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বা এই চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে থাকবেন। একটু 11টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে, 11:30 পরের সময়টা আপনাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে এনার্জিটা পাবেন। প্রেমের জায়গাটা খারাপ না, শিক্ষার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, কিছুটা দেখা যাবে। উচ্চশিক্ষা একটু চাপ থাকবে। পূর্বশারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে যা দেখা যাচ্ছে, ইন্টারভিউ থাকলে ভালো হবে। আর সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, ভালো। তো ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে খুব একটা আশাবান যোগ দেখতে পাচ্ছি না, একটু চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে অবনতি বা আপনার চাকরির জায়গাটা চাপে পড়ে গেলেন, এগুলো হতে পারে।
উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপ থাকবে, সেগুলো থেকে বেরোবার চেষ্টা করতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপ থাকবে, কিন্তু 11টার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে একটু বেশি ভালো থাকবে। সেক্ষেত্রে আমি বলবো আপনাদের কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন মোটের উপরে, বা ইম্পর্টেন্ট কোনো গিফট সাইন করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে, বা সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, হার্ড ক্যাপ বা ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সেকেন্ড হাফটা কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনার 6 এবং আপনার 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো খাকি কালার ব্যবহার করুন, আর আপনার ডার্ক ব্রাউন কালার বা চকলেট কালারটা ব্যবহার করতে পারেন। 22 ডট নিয়ে গেছেন, একটু কমতি এবং পত্তরি তারা ও থেম তারা দিয়ে আপনারা এগোতে থাকবেন। 11:30 পর্যন্ত সতর্ক থাকুন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, চাপা উত্তেজনা আপনার থাকবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা হতে পারে। ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা, ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্যের ক্ষেত্রটাও দেখে চলতে হবে। 11:30 পরের সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা তো অত্যন্ত সুন্দর হয়ে যাবে, সাফল্যের জয়গান গাইবেন। প্রেমের ক্ষেত্রে ভালো হবে, বাড়ির পরিবেশ অত্যন্ত শুভর দিকে যাবে বলে আশা করছি। ভালো হবে, অত্যন্ত ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ করে যাবে, ভালো খবর পেতে পারেন আজকের দিনে। চাকরির ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মচারীদের থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনে। নতুন প্রকল্প ব্যবসাতে শুরু করতে যাচ্ছেন, সে এগোতে পারেন, ভালো হবে। সহকারীদের থেকে কিছুটা সাফল্য পেতে যাচ্ছেন, মানে সহযোগিতা পেতে যাচ্ছেন, ভালো, খারাপ না। পারিবারিক শিক্ষাটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকবে বটে, কিন্তু ঠিকঠাক আছে, পরবর্তীকালে ভালো হয়ে যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। এরপরের সময়টা আপনাদের হাতে মোটে থাকছে। চাকরির জায়গাটা ভালো হবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে পারে। প্রেমের জায়গাটা খারাপ না, দাম্পত্য ক্ষেত্রটা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা কিছুটা ভালোর দিকে চলে যাবে। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে, একটু সতর্কতার দরকার আছে। আজকের দিনে 11:30 পরের সময়টা আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আপনাদের চাকরির জায়গাটা, বাড়ির পরিবেশ, এগুলো ভালোর দিকে চলে যাবে, আর্থিক ডেভেলপমেন্ট হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 11:30 পর্যন্ত সময়টা তো আপনাদের নাম কামাবার সুযোগ থাকছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে একটু চাপ থাকলেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু মানসিক চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। পিতা মাতা শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। সেক্ষেত্রে ব্যয়ের পরিমাণ একটু বাড়বে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। অর্থ আসবে, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা স্ট্রং হয়েছে, তবে কিছু সঞ্চয় তো হবেই আপনাদের। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা 3 সংখ্যাটাই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এরপরে আপনারা ইউজ করতে পারবেন 1 সংখ্যাটা যাবে আপনাদের ক্ষেত্রে, পার্পল কালার ব্যবহার করতে পারবেন। মানে 11:30 পরে পার্পল কালারটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, শনিদেব পত্তরি এবং খেম তারা দিয়ে এগোবে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করছি। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেক্ষেত্রে মানসিক চাপ, মানসিক টেনশন, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত, শত্রুর দ্বারা আক্রান্ত, এগুলো হবেই। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপের মধ্যে পড়লেন। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি একটু বেড়ে গেল। অর্থের জায়গাটা চাপে পড়ে গেলেন, ভাষাকে নিয়ন্ত্রণ করতে না পারে সমস্যায় পড়ে গেলেন। মানসিক চাপটা থাকবে, কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে মানসিক চাপ থেকে উঠে যাবেন বলে আশা করছি। 11:30 পর থেকে আপনার আস্তে আস্তে ডেভেলপ করতে থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। যারা স্ট্যামিনা ধরে রাখতে পারবেন, সৌভাগ্যের যোগ থাকছে। চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর হয়ে যাবে। ভ্রমণের ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভালো হয়ে যাবে, মাথায় রাখবেন। আর এই সকালবেলার সময়টা যদি খিটখিটে মেজাজ হয়ে যায় বা রাগ হয়ে যায়, সেটাকে আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করুন। কেন এইটা যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, পরের যে সেকেন্ড হাফটা আপনার ভালো ফল দেওয়ার জন্য আছে, সেইটা কিন্তু আর পাবেন না, মাথায় রাখবেন। সবকিছু নির্ভর করছে আপনার উপরে। আর অপ্রয়োজনীয় কোনো আলাপ আলোচনা না করাই ভালো আজকের দিনে, মাথায় রাখবেন। সেখান থেকে যতটা দূরে থাকবেন ততই ভালো হবে।
মাথায় রেখে চলবেন, ততই ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপ থাকবে, আজকের দিনে একটু সমস্যা আছে, একটু এনার্জি কম আছে, প্রেমের জীবনের ক্ষেত্রে একটু এনার্জি কম আছে, সন্তান সুখের জায়গাটাও একটু এনার্জি কম আছে, তার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ, শত্রু বৃদ্ধি হতেই যাচ্ছে, তবে ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা মোটের উপরে ডেভেলপ হবে, আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে এবং একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে থাকবে আজকের দিনে সারাদিন। পূর্ব নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক টানাপোড়েনের মধ্যে ভালো ফল পেতে যাচ্ছেন, সাফল্য হাতের মুখে আসবেই আজকের দিনে। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য, একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে, একটু দেখে চলুন। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাপের মধ্যে দিয়েও ভালো ফল পাবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা মেডিকেল সেক্টর নিয়ে কাজকর্ম করছেন বা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু ভালো হবে এবং কম্পিটিটিভ এক্সাম থাকলে লাভদায়ক হতে যাচ্ছে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে লাল রং ব্যবহার করুন বা গোলাপি কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে গেছেন, খারাপ নয় 28 ডট। রাহুও বসে আছে, রাহু আজকের দিনে আপনার একটু চাপের মধ্যে ফেলবে ফার্স্ট হাফটা, মানে 11:30 পর্যন্ত, তারপরে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। মীন রাশি বন্ধুরা 28 ডট নিয়ে এগোচ্ছেন, আর এগোচ্ছেন খেম এবং রূপত্তা দিয়ে। তো ফার্স্ট হাফটা আবার দেখাচ্ছে ভালো, চাকরির জায়গাটা ভালো, অনবদ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা খুঁতখুঁতি, কিছুটা সমস্যা থাকলেও সেখান থেকে বেরোতে পারবেন, ভালো হবে সেদিক থেকে দেখতে গেলে। ব্যবসা বাণিজ্য মোটের উপর চলে বেলায়, ভালো হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে, ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে। আর বিদেশে ধরুন পড়াশোনা করার জন্য চেষ্টা করছিলেন, সুযোগ খুঁজছিলেন, আজকের দিনে সেটাও পাওয়ার সম্ভাবনা আছে। যারা অবিবাহিত বন্ধু বিবাহ করার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সুবিধা হবে আজকের দিনে, দারুণ সুবিধা হতে যাচ্ছে। নতুন কোনো যোগাযোগ তৈরি হতে পারে, প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটার উপর ঠিকঠাক আছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, আপনাদের 12:30 পর্যন্ত একটু সতর্কতা অবলম্বন করুন, কেন ব্যয়ের পরিমাণ বাড়তে পারে অসম্ভব ধরনের এবং শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি, মা, এদের বা দাম্পত্যের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে যেতে পারে, তবে এর থেকে বেরোতেও পারবেন আপনি যদি 11:30 পরে দেখবেন। 11:30 পর থেকে আপনাদের ক্ষেত্রে কিছুটা আস্তে 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 ধীরে সুস্থে সমস্যাগুলো মোকাবিলা করতে যাচ্ছেন এবং সেখান থেকে ভালো ফল পাবেন, কিছুটা বেটার ফল পাবেন। যদিও ব্যয়টা দেখাবেই, বরাবরই ব্যয়টা দেখাবে, কিন্তু আয়টাও তার সাথে বাড়বে এবং সেটা দেখা যাবে যে কিছুটা সেভিংসের জন্য যেতে পাচ্ছেন এবং কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, এটা দেখা যাচ্ছে। শত্রুকে চোখে চোখে রাখুন বন্ধু। আর চাকরির জায়গাটা খারাপ না, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দাম্পত্য সুখ, ব্যবসার জায়গাটা চাপ আছে, প্রেমের জায়গাটা খারাপ না, বাড়ির পরিবার একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। আর চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবেই হবে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট যেমন হবে, ব্যয়ের জায়গাটাও দেখাচ্ছে, তবে সেভিংস কিছুটা হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। আর সার্বিকভাবে মীন রাশির বন্ধুদের না একটু ঘুম ঘুম ব্যাপার থাকবে আজকের দিনে। নেতিবাচক লোকেদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে আপনার মন মেজাজ খারাপ হয়ে যাবে, বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। কোনো কোনো লোক হয়তো আপনার থেকে ঋণের আশা করতে পারে আজকের দিনে, সেখান থেকে বেরোতে হবে, বেরোবার চেষ্টা করতে হবে, কেন ঋণ দিলে সেই ঋণের অর্থ ফেরত পাবেন বলে মনে হয় না, মাথায় রেখে চলবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।